কি নাকিস ইসলাম নেব না কামিল ইসলাম নেব? নাকিস, নাকিস মানে কি? হ্যাঁ, ক্ষতি সম্পূর্ণ। আর কামেল মানে পরিপূর্ণ। কারা কারা কামিল ইসলাম নিতে চান? কি ইসলাম বলেন? কামিল ইসলাম। হাত নামান। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বৈঠক বসছেন। ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, এ আমার ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাবো। কি পাঠাবেন বলেন? খলিফা পাঠাবেন। আপনি নামাজ পড়েন, আপনি নামাজের খলিফা। আপনি যাকাত দেন, যাকাতের খলিফা। আপনি আপনি হজ করেন, সেটা হজের খলিফা হলেন। কিন্তু মনে রাখবেন, শাসন বিভাগ যেটাকে বলা হয়, যেটাকে হুকুমত ইসলাম বলা হয়, এটার ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করা হয়। ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠাবো। কি পাঠাবেন বলেন? খলিফা পাঠাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম খলিফা। বলেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রথম খলিফা আমাদের নবুয়তের আমলে। এরপর হইলেন সাহাবায়ে কেরাম খলিফা। কি বলেন ঠিক না? চার খলিফা, প্রশাসক যারা, এদেরকে খলিফা বলা হয়। এর জন্য দোস্ত ভাইজান, আমরা মনে করি আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াই, আমি আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়াই, আমি হজ করি, যাকাত দিই, দান সদকা করি, সব করি, কিন্তু ভোটের ব্যাপারে আসলে আমি এক চুলো লড়ি না। এই যে আপনি কবিরা গুনাহ করতেছেন, এই কবিরা গুনাহটা বুঝাবার জন্য আমি 2025 সালে কিছু কথাবার্তা বলতেছি। আমিও আগে ডরাইতাম, ইদানিং একটু ডর কমে গেছে এখন। যেহেতু মাহফিলের মধ্যে রাজনীতির কথা বলেন, আমরা রাজনীতি করি না, সাবধান, রাজনীতি করি না। আমরা করি ইবাদত। বলেন, আমরা কি করি? ইবাদত করি। আমরা ইবাদত করি। আমরা হক বাস্তবায়নের জন্য একটা জানতুল মেহনত করি। কি বলেন ঠিক না? এজন্য প্রত্যেকে ভাইজান নিজের থেকে আরো বাড়েন, নিজে যে পরিমাণ আছেন আরো বাড়েন, নিজে যে পর্যায়ে আছেন আরো বাড়েন। কি বলেন ঠিক না? আমরা কি আশা করা যায় যে আমরা এই রামগতি এবং আপনার কমলনগর, এই দুটাতে আমরা কি একজন আহলুল্লাহকে আগামী দিনের আমাদের নেতা হিসাবে পাইতে চাই কি চাই না? কারা কারা চান একটু দেখান। সত্য সত্যি বলেন, দিলের সাথে মিলাইয়া বলেন। মাহফিল কর্তৃপক্ষ চাইন বেজার হইয়েন না ভাইজান, কসম আল্লাহর, আমি রাজনীতির দৃষ্টিকোণ তো বলি নাই, আমি ইসলামের নীতির দাওয়াত দিচ্ছি। কারণ এটা আমাদের উপর একদম চাপা পড়ে গেছে। আমরা তো সময় ওই সময় আলহামদুলিল্লাহ হুজুর ঢুকে গেছেন, কয়েক মিনিটে চলে আসবে, কয়েক মিনিটে তার সে বানবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে ভুল ভাঙতেছে তো না? ভোট কি আমার দায়িত্ব কি দায়িত্ব নয়? বলেন, দায়িত্ব। আমার কর্তব্য কি কর্তব্য না? কর্তব্য, আমার কর্তব্য। এটা সাধারণ কোন জিনিস না আমানত? কথা বলেন, এটা কি সাধারণ কোন জিনিস না সাক্ষী? কি দেওয়া? সাক্ষী দেওয়া যে এই লোকটা ভালো, আমি সাক্ষী দিলাম। এই লোকটা ভালো, আমি সাক্ষী দিলাম। খেয়াল করেন, এই সাক্ষী, এটা ভোট, এটা আমানত, এটা আমানত। আমরা অতীতে যে ভুল করছি, এটার একটা তওবা লাগবে না? জোরে বলেন। জাতীয়ভাবে অন্যায় করলে জাতীয়ভাবে তওবা করা লাগে, লাগেনি? জোরে কোন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন ছাত্র ছিলেন নোয়াখালী ইসলামিয়াতে, যখন উনি মিশকাত ফাজিল পড়েন, তখন উনি সোনাইমুড়ি থেকে ট্রেনে উঠছেন। তখন তো আর বাসের এমন কি ছিল না, কম, একদম কম। তো এখন গাড়ি ছাড়িয়ে দিতেছে, ট্রেন ছাড়িয়ে দিচ্ছে। এই ট্রেনে উঠতে না পারলে আবার 3-4 ঘন্টা টিকিট ছাড়া উঠে গেছে। উনি পরে বলছেন, ভিতরে কোনো টিটিও নাই, নামি গেছেন, কোনো চেক নাই, কিন্তু সাইরা না বা আটা না, এটা জাতীয় সম্পদ। কিসের সম্পদ? তো উনি করছেন কি,
সোনাপুর নামিয়া একটা টিকিট করছেন সোনাইমুড়ি পর্যন্ত যাওয়ার, টিকিট করিয়া এটা ছিঁড়ি ফেলাইছে যে আমি রাজস্ব সম্পদ চাইরা না, আমি মারি খাইলে পুরা 14 কোটি, তখন তো মনে 14 কোটি ছিল, 7 কোটি ছিল, সমস্ত মানুষের হক নষ্ট হবে, এই জন্য আবার সাইরেনার টিকিট করিয়া এটার ক্ষতিপূরণ দিছে। ও আমার ভাইজানেরা, এখন দেখা যায় 5 আগস্টের পরে আমার আওয়ামী লীগের অনেক ভাইরা আরো শক্ত হয়ে গেছে, আরো মজবুত হয়ে গেছে, আরো ওলামাদেরকে দেখতে পারে না, ওলামাদেরকে বকাবকি করতেছে। এবং মনে রাখবেন, যারা জাতির সম্পদ এরকম লুট করছে, ওরা যদি 10,000 বার হজ করে আল্লাহ মাফ করবে না। সম পরিমাণ টাকা বাংলার রাজস্বের মধ্যে জমা দিলে তারপরে তওবা হবে। কি বলেন? যেভাবে গুনাহ ওইভাবে তওবা করা লাগে না? লাগে। আমরা আগে ভোট দিয়া গুনাহ কামাই না, আমার দিকে ছাড়, ভোট দিয়া গুনাহ হইছে নি আমাদের? কারো কারো হয় না। আমার জীবনও আমার ভোট দিয়া গুনাহ হয় না, আলহামদুলিল্লাহ। আমি যখনই ভোট দিছি, এখন ইসলামী প্রার্থীকে ভোট দিছি, আর যখন দিতে পারি নাই তখন দিই নাই। ও ভাইজান, একটু খেয়াল করেন, বিষয়টা একটু খেয়াল করেন। আমি ভোট চাচ্ছি না আপনার কাছে, আমি চাচ্ছি ইসলামী আকীদা, ইসলামের বিশ্বাস, ইসলামের নীতি, এবং ইসলাম যে এটাকে জরুরি মনে করে এই কথাটা জানাই দেওয়ার জন্য আমি আলোচনা করছি। তাহলে বলেন আমরা কার খলিফা? জলে বলেন কাল খলিফা। এখন আমরা জাতির সম্পদ নষ্ট করছি, আগে হাতরে গুনাহগার বানাইছি, ভোট দিছি যে নৌকা মার্কা ভোট দিলে মানুষ সুখ শান্তি পাবে। দিচ্ছেন তো? ভোট দিচ্ছেন না? ধানের শীষে ভোট দিলে মানুষ কি পাইব? সুখ শান্তি পাবে। নাঙ্গলে ভোট দিলে মানুষ সুখ শান্তি পাইব। সিল মারছেন তো? এই সিল এটা আপনার আল্লাহর কাছে মাহফুজ। আপনি কিসের মধ্যে সমর্থন করছেন? অন্যায় কাজে সমর্থন করছেন। কারণ ওই সমস্ত ঘোলাটে রাজনীতিগুলো, এটা অন্যায়ের ভাগ বেশি, ন্যায়ের ভাগ কম। গতানুগতিক কিছু কাম হয়েছে, কিন্তু খাইছে বেশি। কথা কন না কা? গতানুগতিক কিছু কাম হয়েছে, কিন্তু খাইছে বেশি। এখন গুনাহটা আমার হয় না, তো এখন আমি আবার তওবা করা লাগবে না? কি বলেন? তওবা করা লাগবে। তাহলে তওবা করতে হইলে মার্কা ফালটাই দেওয়া লাগবে না? পাল্টাই কোনটা দিবেন? ধানের শীষে এবার কোনটা দিবেন তো বলেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি পুরা বাংলাদেশে আল্লাহ আপনি ইসলাম প্রতিষ্ঠা করে দেন, বলুন আমিন। সমস্ত সংসদ সদস্য যেন আমাদের আল্লাহ বিরুরা হন এবং ওলামায়ে কেরাম হন, যেমন পীর মাশায়েখেরা হন। এদের নেতৃত্বে দেশ ভালো চলবে না খারাপ চলবে? আচ্ছা, আফগানিস্তানের খবর আছে আপনাদের কাছে? আফগানিস্তান তো মোল্লারা চালায়। কারা চালায়? মোল্লারা চালায়, তালেবানরা চালায়। এখন আফগানিস্তান কি উন্নত না অনুন্নত? জোরে কথা বলেন। আফগানিস্তান কি এখন সফল না বিফল? আফগানিস্তান কি দুনিয়ার কোন সংবিধানে চলে না কোরআনের সংবিধানে চলে? কথা কন না কেন? এই জন্য বিশ্ব মানবতার বেঈমানদের ভূমিকম্প শুরু হয়েছে যে আফগানিস্তান যেহেতু টিকে গেল, আফগানিস্তান একটা মডেল দেখাইয়া দিল, এইভাবে আরো কোন মডেল হয় কিনা এটার জন্য তারা পেরেশান আর পাগল পারা। আল্লাহু আকবার। বলেন, ইসলামের নীতিতে দেশ চললে দেশ কি উন্নত হবে না অনুন্নত হবে? ধরে বলেন, উন্নয়নের জন্য ইসলাম বাধা না উন্নয়নের পথ দেখায় ইসলাম? ইসলাম উন্নয়নের কি দেখায়? পথ দেখায়। ইসলাম উন্নয়নের জন্য বাধা নয়, ইসলামী হুকুমত উন্নয়নের জন্য কি নয়? বাধা নয়। বাঁশি বন্ধ করেন, এই বাঁশি চালানো বন্ধ করেন। ব্যাজ্ঞান মানচিত্রে নিয়ে আমরা মানুষ যেটা না সেগুলোই আমরা লই গেল। ইস্তেকবাল করতে কি বাঁশি দেওয়া লাগে নাকি? আস্তাগফিরুল্লাহ। তো ভাইজান, আমরা কি নাকিস ইসলাম নেব না কামিল ইসলাম নেব? কামিল ইসলাম। দেখেন, আল্লামা হাবিবুল্লাহ মিজবা রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলছেন। হযরত তো এখন তো আসতেছেন না, স্টেজে আসবেন না? এখন স্টেজে উঠবেন তো? আচ্ছা, তো হযরত চলে আসছেন, স্টেজে চলে আসবেন, জিকির হবে না? তা আমি 2 মিনিটে কথাটা শেষ দিতেছি, একটু খেয়াল। 2 মিনিট একটা কিচ্ছার মাধ্যমে শেষ দিতেছি।
থানবীর আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলীর মুখে শুনছি, কয় যে এক বুড়ি একটা সাগি ফেলতো, সাগি, সাগি বুঝুন তো, গরিব, তার আশা এই সাগি বাচ্চা দিবে, বড় হবে, প্রজনন হবে, একটা কয়েকটা ছাগলের মালিক হবে, এগুলো বিক্রি করে গরু কিনবে, গরুর মালিক হবে, এগুলো বিক্রি করে ঘর বাড়ি করবে, ছেলে মেয়ে নিয়ে একটু সুখে থাকবে, মহিলা শুধু করে। তো বুড়ি দুপুরে সিন্নি রাঁধছে, সিন্নি যাও যাও চিনেন তো, সিন্নি রান্না করছে, মানে ভাতের চাইল নেই, তরকারির মতো মাছ নাই, সিন্নি রাঁধছে। বলি সিন্নি রাঁধি ঘরের ভিতরে থুই, এরপরে গোসল করতে গেছে, গোসল করি নামাজ পড়ছে, নামাজ পড়ি বাচ্চা কাচ্চা করে লই এখন খাইব, পাতিল উল্টাইয়া দেখে পাতিলে কোনো সিন্নি নাই, কোনো কি নাই, সিন্নি নেই, কিছু নেই। সাইডের টাকায় দেখলো যে সাগির মুখের মধ্যে সিন্নি লাগিয়ে দিছে, একদম 2 লাঠি দিয়া সাগিরে আচ্ছা তরে ফিটাইতে আছে। বানর এটা আসলে খাইছে বান্দরে, বানরে খাইয়া আবার লাভ দি গাছে উড়ি বই দিছে, তামসা চায় বুড়ি কি আরে। এখন বুড়ি তো বান্দরে দেয় না, বুড়ি দেখছে সাগিয়ে কি করছে, সিন্নি খাইছে, ফিটাইতে আরম্ভ করছে। এখন বানরের উপরে হাতে তালি দেয়, সিন্নি খাইলো কে, মাইর খায় কে, কি বলেন ঠিক না? এখন দেশ খাইলো কে, মাইর খায় কারা? মাইর খাও তোমরা রামগতির ছেলেরা, মাইর খাও তোমরা আলেকজান্ডারের যুবকেরা, তোমরা স্কুল কলেজের ফলাফল, তোমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কি বলেন হয়েছে? তাহলে এই সমস্ত নেতা লিডারদের পিছনে হাঁটলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন সাজা প্রদানকারী। এ আল্লাহ, আপনি আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে জান মাল দিয়ে কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।